হঠাৎ মন্ত্রী প্রতিমন্ত্রীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে ওবায়দুল কাদের। সোমবার দুপুর 12:30টায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলন শেষে হঠাৎ 4 জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ডেকে নিয়ে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রুদ্ধদ্বার বৈঠকটি কোটা আন্দোলন প্রসঙ্গে বলে জানা গেছে। এদিন সংবাদ সম্মেলনটি খুব একটা দীর্ঘ হয়নি। সংবাদ সম্মেলন শেষে দফতর কক্ষে চলে যান ওবায়দুল কাদের। সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। দফতর কক্ষে প্রবেশাধিকার বন্ধ করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাদের দুইজনকে নিয়ে বৈঠকে বসেন। বেলা 1:32 আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন আইনমন্ত্রী আনিসুল হক। একই সময় আসেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার চাপা। তারা দুইজনও যোগ দেন বৈঠকে। এ সময় দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াও উপস্থিত ছিলেন। বৈঠকটি দুপুর 2:12 শেষ হয়। বৈঠক সূত্রে জানা যায়, কোটা আন্দোলনের দাবি দেওয়া মেনে নেওয়ার চূড়ান্ত পর্যায়ে সরকার, তবে নামে মাত্র কোটা থাকবে। এর মধ্যে মুক্তিযোদ্ধা, নৃগোষ্ঠী, প্রতিবন্ধীদের কোটা থাকবে আংশিক। এসব বিষয়ে সিদ্ধান্ত নিতেই এই বৈঠক। এর আগে সংবাদ সম্মেলনে কোটা বিরোধী আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের বলেন, উচ্চ আদালত রায় দেবে, সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই সে পর্যন্ত রাস্তাঘাট আটকে আন্দোলন পরিহার করতে হবে। গত কয়েকদিন রাজধানী সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে কোটা বাতিলের আন্দোলন। রোববার থেকে সেই আন্দোলন আরো জোরালো করতে শুরু হয়েছে বাংলা ব্লকেট কর্মসূচি। এরপরই ঢাকার বিভিন্ন এলাকা অবরুদ্ধ হয়ে পড়ে। ঢাকার বাইরেও বিভিন্ন এলাকায় সড়ক ও মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। তাদের কথা আদালতের মাধ্যমে নয়, আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করবেন। সরকারি চাকুরিতে কোটা সংস্কার ও 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা রাজশাহী রেলপথ অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকাল 11:30টায় রেলপথ অবরোধ করেন তারা। অবরোধের কারণে উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ সময় মুক্তিযুদ্ধের মূল কথা, সুযোগের সমতা, সারা বাংলায় খবর দে, কোঠা প্রথার কবর দে, 18-র হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, কোটা নান মেধা, মেধা মেধা, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, এমন সব স্লোগান দেন। রেলওয়ে পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট আহসান উল্লাহ বলেন, রেল লাইন অবরোধের কারণে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কোটা বিরোধী আন্দোলনে সমন্বয়ক আমানুল্লাহ আমান বলেন, হাইকোর্টের রায় অনুযায়ী মোট কোটা আছে 56%, আর মেধাবীদের জন্য মাত্র 44%। এটা মেধাবীদের জন্য একটা বৈষম্য। আমরা এই বৈষম্য চাই না। আমাদের দাবি এখনো সরকার মেনে নেয়নি, তাই আমাদের চলমান কর্মসূচির অংশ হিসেবে আজ রেল লাইন অবরোধ করেছে। আজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থী ক্লাস পরীক্ষা আনুষ্ঠানিকভাবে বর্জন করা হয়েছে এবং ক্যাম্পাসের কোনো বাসও চলাচল করতে পারবে না। এর আগে গতকাল রোববার অবস্থান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রেলপথ অবরোধের ঘোষণা দেন রাবি শিক্ষার্থীরা। কর্মসূচিতে ক্লাস পরীক্ষা বর্জন, বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস বন্ধ এবং ঢাকা রাজশাহী রেলপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়েছিল। উল্লেখ্য, এর আগে 5 ও 6 জুলাই কোটা সংস্কারের দাবিতে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করা হয়।